আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা, অবশ্যই লাইক, কমেন্ট মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের বা লাগতেছে। সো আমি যে টপিকস বা বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে, সেটা আমাদের দেশে প্রায় ছেলে থেকে বুড়া বয়স পর্যন্ত এই রোগটির নাম জানে। সেই রোগটির নাম হলো অঙ্গশীথিল বা পুরুষত্বহীনতা। আসলে এই রোগটি সম্পর্কে অনেকেই ঠিকভাবে জানে না। সো আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। গ্রাম অবিরত বীর্য লক্ষণ হচ্ছে একথাই বোঝেন। গ্রাম অঞ্চল লোকেরা ধ্বজভঙ্গ বলতে একজন পুরুষের লিঙ্গ দিয়ে অবিরত বীর্যপাত হওয়াকেই বুঝে থাকে। অন্যদিকে পুরুষত্বহীনতা বলতে বুঝে থাকে না যে সে এমনই এক ব্যক্তি যে যৌন কাজে অক্ষমতা বা সম্পূর্ণভাবে অক্ষম। সঠিকভাবে সাধারণ সবল প্রকৃতপক্ষে ধ্বজভঙ্গ পুরুষত্বহীনতা বলতে এটুকুই বলা যেতে পারে, যৌন সঙ্গমের সময় যদি কোনো পুরুষের যৌন অঙ্গ সঠিকভাবে সবল সুদূর উত্থিত না হয়, তবে তাকে আমরা পুরুষত্বহীনতা বা ধ্বজভঙ্গ বলতে পারি। একথা নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এটি কোনো স্থায়ী সমস্যা বা স্থায়ী রোগ নয়, বা রোগ আমরা বলতে পারি না। হরমোন বা কম বেশির ফলে উত্তেজনা ও যৌন স্থায়িত্ব কম বেশি হয়। তাই বলে যৌন উত্তেজনা বা যৌন স্থায়িত্ব কম হওয়া এ লক্ষণ নয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রোগীর যৌন ক্ষমতা ঠিক আছে, তবে মানসিক কারণে অবসাদ, দুশ্চিন্তা, আবেগ হীনমানতার কারণে এমনই রোগ বেশি পরিমাণ দেখা দেয়। ধ্বজভঙ্গকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রকৃত জন্মগত ধ্বজভঙ্গ, আর একটা হলো মানসিক বা দৈহিক কারণে ধ্বজভঙ্গ। আমরা জন্মগত ধ্বজভঙ্গ নিয়ে আলোচনা করব কিছু। জন্মগত থেকে হরমোনের স্বল্পতার কারণেই তার নারী সুলভ দৈহিক গঠন লক্ষ্য দেখা যায়। যৌবনের আগমনের যৌন উত্তেজনা অনুভব করে না, তাদের লিঙ্গ উত্থিত হয় না এবং বীর্যপাতও হয় না। যৌবনের শুরুতেই শরীরের প্রতি অবিচার। যৌবনের আগমনে একজন পুরুষ নিজেকে সামলিয়ে নিতে পারে না, তখন কী করে সে? হস্তমিথুন, অতিরিক্ত বীর্যপাত, রাত্রি জাগরণের কারণে স্ত্রী সঙ্গমের সময় মনের ভিতর সেক্স উত্থিত হয় না, ফলে লিঙ্গ ঠিকমতো সবল ও সুদূর হয় না। উপযুক্ত খাদ্যভাব। শরীরে যে পরিমাণ ক্ষয় সাধিত হয়েছে সে পরিমাণ প্রোটিন, ভিটামিন না পড়ায় শরীরে ধীরে ধীরে দুর্বলতা দেখা দেয় এবং এ রোগে ভুগতে হয়। বিভিন্ন রোগে একটানা বয়স একটি নির্দিষ্ট বয়সের পর যৌন ইচ্ছা ধীরে ধীরে কমে যায়। এটা প্রতিটি মানুষের জীবনে আসবে, তবে স্ত্রীর সাথে বয়সের ব্যবধানে স্বামীর ধারণা যে সে স্ত্রী যৌন তৃপ্তি দিতে পারে না, এখান থেকে হীনমন্যতার সৃষ্টি হয়। এ সমস্যায় ভোগে। শেষ সময় খাদ্য, ভিটামিন এবং হরমোনের সহায়তা এবং মানসিক চিকিৎসা কিছুটা যৌনভাব ঠিক রাখা যেতে পারে। নেশাগ্রস্ত ব্যক্তি। ফেনসিডিল, প্যাথিডিন, গাঁজা, আফিম, হিরোইন, অ্যালকোহল ইত্যাদি আসক্ত ব্যক্তিদের উত্তেজনা ধীরে ধীরে কমে যায় এবং এই সমস্যায় দেখা দেয়। হীনমন্যতা। সাধারণ অবস্থায় মানুষের ইন্দ্রিয় যা থাকে অনেকের বংশগত কারণে বা হরমোনের ক্রিয়া কম বেশির জন্য একটু ছোট বড় হয়। এজন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ অনেকে ভাবেন তার অঙ্গ তুলনামূলকভাবে ছোট, এমন হীনমন্যতায় ভোগেন। এজন্য মানসিক দুশ্চিন্তার কারণে দেখা দেয়। লজ্জা। স্ত্রীর বাবার বাড়িতে যখন নতুন অবস্থায় যাওয়া হয় তখন কি হয়? অন্যর বাড়িতে নিজের বাড়ির মতো থাকে না, ফলে লজ্জা হয় এবং ভয়ে এ অবস্থা হতে পারে। সত্যি কথা বলতে আমাদের দেশের রোগীদের সঠিক জনশিক্ষার অভাবের জন্য এই সমস্যা দেখা দেয়। তারা হাটে বাজারে ক্যানভাসের বক্তৃতার মোহে পড়ে যায়। আসলে হাটে বাজারে যে কথাগুলো হয় তা হলো, যাদের ইন্দ্রিয় আগামোটা গোড়া চিকন, উত্তেজনা ইন্দ্রিয় অগ্রভাগে আঠালো পদার্থের মতো বের হয়, তাই নাকি ধ্বজভঙ্গ। আসলে এইভাবে মানুষকে বোকা বানানো হয় বা বোকা বানিয়ে তারা ওষুধ বিক্রি করে। প্রকৃতপক্ষে ইন্দ্রিয় উত্তেজনা 90% লোকেরই আগামোটা গোড়া চিকন হয়। যাদের যৌবনের প্রারম্ভে হস্তমিথুন অভ্যাস ছিল, তাদের হাতে কিছুটা বেশি হতে পারে, তবুও এটা রোগ নয়। উত্থানে ইন্দ্রিয় মাথায় আঠালো পদার্থ আসতে পারে, এটা কোনো যৌন রোগ নয়। রোগ নির্ণয়।
রোগ নির্ণয় নিয়ে আমরা কিছু কথা বলবো। এখানে রোগ কিভাবে আমরা নির্ণয় করব অনেকেই কিন্তু জানেন না। সো আমরা রোগ নির্ণয় নিয়ে আমরা এখন কথা বলবো। প্রথম নম্বরে হলো দাম্পত্য জীবনে বিরোধ দেখা দিতে পারে। প্রথমে যথেষ্ট কামভাব থাকলেও পরে কিন্তু কামভাব হবে না, পুরোপুরি শক্তি প্রকাশ পায় না, পূর্ণ কামভাব জাগে না। যেটা আসে বা যেটা হয় সেটা পূর্ণভাবে কামভাব জাগে না, মানে পূর্ণ যৌবনে আনন্দ পায় না। যৌন সুখ না হওয়ার জন্য মানসিক হতাশা এবং দুশ্চিন্তা প্রভৃতি সৃষ্টি হয়। রোগীকে অবশ্যই ডিপ্রেশন মুক্ত থাকতে হবে। ডিপ্রেশন মুক্ত করার জন্য ওষুধ দিতে হবে। চিকিৎসা আমরা যেটা চালাবো সেটা অবশ্যই, রোগী কিন্তু অনেক ডিপ্রেশন এবং টেনশন থাকবে, যার কারণে সেক্স পাওয়ারটা অনেক সময় সে হারিয়ে ফেলবে। এবং আমরা সেই প্রথম চিকিৎসাটাই আমাদের করতে হবে ডিপ্রেশনের। রুগীদের কী করতে হবে, ডিপ্রেশন থাকলে তার চিকিৎসা করতে হবে। দ্বিতীয়ত, রুগীকে মনে করতে হবে এটা কোনো তার রোগ নয়। রোগীকে অবশ্যই তার মনে করতে হবে যে তার এটা রোগ নয়। ঔষধ সেবনে সে অতি সহজেই সেরে যাবে, এটাই তাকে মনে করতে হবে। যদি জন্মগত রোগ না হয়, সে যেভাবেই হোক না কেন মনের ভয় উৎকণ্ঠাকে স্থান দেয়া হবে না। সব কিছু ঠিক হয়ে যাবে, সব সময় হাসি খুশি থাকতে হবে, এটাই তাকে করতে হবে সব সময়। এটা একটা ডাক্তারের পরামর্শ, তাকে এভাবেই পরামর্শগুলো দিতে হবে। বয়স বেশি হলে এমন হবে এ কথা ঠিক নয়, তাকে 20 বছরের যুবক মনে করতে হবে। অবশ্য এগুলা মূল টপিকস, যেটা চিকিৎসার মূল টপিকস আমি সেটাই বলে দিলাম। সো আরও অনেক চিকিৎসা, আরও অনেক ওষুধ দিতে হবে, যেগুলা আমাদের সিক্রেট বিষয়, সেটা আমি এখন বলতে পারলাম না। সো আমি আরও কিছু কথা বলবো, যেটা সচেতনমূলক কথা, যেগুলা মেনে চলতে হবে চিকিৎসার পাশাপাশি। 1 নম্বরে কুচিন্তা, অসৎসঙ্গী, অশ্লীল ছবি, কুগ্রন্থ পাঠ ইত্যাদি বাদ দিতে হবে। সবসময় আনন্দমুখর পরিবেশে থাকতে হবে। রোগীকে ভাবতে হবে যে বা বুঝতে হবে তার কোনো রোগ হয়নি, যা ভালো হবে না। ভালো প্রোটিন খাবার খাওয়াতে হবে, যেমন দুধ, ডিম, ঘি, ছানা, মাংস ইত্যাদি খেতে হবে। মনের বল বৃদ্ধি করতে হবে। কিছুদিন ওষুধ খাওয়ার পর ওষুধ বন্ধ করে শুধু পুষ্টিকর খাবার খেতে হবে। মাল থাকলে প্রথমে চিকিৎসা করতে হবে এবং কৃমির ওষুধ খাইতে হবে। সৎভাবে জীবনযাপন করতে হবে। এমন কিছু করা যাবে না যাতে রোগীর টেনশন বৃদ্ধি পায়। সৎভাবে জীবনযাপন করতে হবে, এমন কিছু করা যাবে না যাতে রোগীর টেনশন বৃদ্ধি পায়।